রাজ্যে ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বারবারই জানিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশের পক্ষে তারা একেবারে জিরো টলারেন্স নীতি নেবেন। শুধু তাই নয়, অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করে দেওয়া হবে। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। গতকাল মালদার ইংরেজ বাজারের পর এবার মুর্শিদাবাদের লালগোলা, যেখানে হোল্ডিং সেন্টার ইতিমধ্যেই চালু হয়েছে। সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ গিয়ে পৌঁছেছে জেলায় এবং তারপরে এবার মুর্শিদাবাদের লালগোলায় চালু হলো হোল্ডিং সেন্টার। কথা বলবো রাজীব চৌধুরী, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, এখনো পর্যন্ত কতজনকে আনা হয়েছে এই হোল্ডিং সেন্টারে? কুসুমিতা, লালগোলার পদ্মা ভবন একটি কোঅপারেটিভের তাদের আবাসন, সেখানে এই ইতিমধ্যে 5 জনকে রাখা হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে 5 জনই বাংলাদেশি। তাদের বেশ দিন কয়েকের মধ্যে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের এই মুহূর্তে যে পদ্মা ভবন রয়েছে সেই পদ্মা ভবনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে রাখা হয়েছে। 5 জন এখানে রয়েছেন এবং তাদের দেখভালের জন্য প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এবং নিরাপত্তার জন্য পুলিশেরও বন্দোবস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যা, ধন্যবাদ। মুর্শিদাবাদের লালগোলার ছবি দেখলেন। গতকালই মালদার ইংরেজ বাজার, সেখানে হোল্ডিং সেন্টার চালু হয়েছে, যেখানে 9 জন বাংলাদেশিকে রাখা হয়েছে, যার মধ্যে 3 জন মহিলা সহ 6 জন নাবালক নাবালিকা রয়েছে। 9 বাংলাদেশিকে গাজল থেকে আনা হয়। আমাদের ভারতীয় নাগরিক নয় এরকম যে সমস্ত ব্যক্তি আছেন, তাদের তো অবশ্য হচ্ছে পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষ থেকে, আমাদের দেশ থেকে, তাদের নিজেদের দেশে এখান থেকে তাদের ব্যবসা করতে হবে। এটা তো খুবই জরুরি। প্রথম হচ্ছে আমাদের রাজ্যকে সুরক্ষিত করব, আমাদের দেশকে সুরক্ষিত করব। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যা আমাদের রাজ্যটাকে ওই রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জিহাদিদের একটা করিডোর হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল। অন্তত ইনফিল্ট্রেশনরা ভয় পাবে, সন্ত্রাসবাদীরা ভয় পাবে। দেখুন, এটা নাগরিকত্ব দেওয়া বা অবৈধ প্রবেশ কমপ্লিটলি কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই কোনো তথ্য এসছে, তারা এটা করছে। সত্যিকারের যারা বিদেশি বা ইনফিল্ট্রেটস, তাদের বিরুদ্ধে শাস্তি হোক, কিন্তু যারা ভারতের নাগরিক তাদের বিরুদ্ধে যাতে এই ধরনের দমন-পীড়ন না হয়। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার চালু করা নিয়ে কি বললেন বিজেপি বিধায়ক সজল ঘোষ, দেখুন। ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানোই উচিত। তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা, এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলেই ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক, এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের কথা যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন, ঠিক একইভাবে শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই প্রসঙ্গে কি জানিয়েছিলেন 24 তারিখ, দেখুন। মানুষ চায় বাংলায় ভারতীয়রা থাকুক, অভারতীয়রা বাংলার বাইরে চলে যাক। আমরা এই কাজ করব। মানুষ চায় সীমান্ত সুরক্ষিত হোক। এসআইআর চলাকালীন যে ছবি দেখা যাচ্ছিল বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে, যেখানে বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গিয়েছিল মানুষের মধ্যে, এবার ভোট মিটতেই এবং হোল্ডিং সেন্টার চালু হওয়ার নির্দেশ জারি হতেই সেই ছবির পুনরাবৃত্তি হচ্ছে। উত্তর 24 পরগনা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ছবি দেখছেন। কাতারে কাতারে মানুষ কিন্তু এখানে এখনো অপেক্ষা করছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে এরা ফিরে যেতে চান। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক এসআইআর এর সময় এই ছবিটা দেখা গিয়েছিল, ইতিমধ্যেই এসপিডিএমদের কাছে নির্দেশ পৌঁছে গিয়েছে স্বরাষ্ট্র দপ্তরের হোল্ডিং সেন্টার তৈরির, সেই কারণেই কি এই সক্রিয়তা, এই তৎপরতা?
দেখো কুসুমিতা, উত্তর চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। ঠিক যখন এশিয়ার পর্ব চলছিল তখন আমরা দেখেছিলাম যে বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক। সেই সময় দেখা গেছে যে দেশের বিভিন্ন প্রান্ত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি নাগরিকরা যারা 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 15 বছর ধরে এই দেশে বসবাস করছিল, তারা যেহেতু ভারতীয় নথি না থাকার কারণে এসআইআর পর্বের সময় তারা বাংলাদেশে ফিরে গেছিলেন এবং সেখানে দেখা গেছিল যে ভোর থেকে লম্বা লাইন হাকিমপুর সীমান্তে এবং তারপর দীর্ঘক্ষণ অপেক্ষা এবং বিএসএফ এর তরফ থেকে তাদের সমস্ত নথি পরীক্ষা করার পর বাংলাদেশের বিজেপির হাতে তুলে দেওয়া হচ্ছিল। ঠিক একই ছবি গতকাল বিকেল থেকে ধরা পড়েছে হাকিমপুর সীমান্তে, যেখানে বাংলাদেশের সাতক্ষীরা জেলা রয়েছে ঠিক ও প্রান্তে। সেখানে বাংলাদেশের নাগরিকরা যারা এখানে বিভিন্ন কাজে কর্মে রাজ্যের বিভিন্ন প্রান্ত বা দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার স্পষ্ট করে ঘোষণা করে দেওয়া হয়েছে যে কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে এ রাজ্যে, সেই কারণে সেই সমস্ত অনুপ্রবেশকারী যারা কাজের সন্ধানে যারা এদেশে এসেছিলেন তারা সকলে ফিরে যেতে শুরু করেছেন। এবং তুমি জানো যে রাজ্য সরকারের তরফ থেকে হোল্ডিং সেন্টার তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা জেলায় কোথায় হোল্ডিং সেন্টার তৈরি হবে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনারই বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার আগে যারা অনুপ্রবেশকারী আছেন তারা এখনো খোলা সীমান্ত রয়েছে, তারা বাংলাদেশে ফিরে যান। ঠিক তার এক সপ্তাহ যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি হাকিমপুর সীমান্তে দূর দূরান্ত থেকে আসা বাংলাদেশি নাগরিকরা তারা ভিড় করতে শুরু করেছেন। তারা অপেক্ষা করছেন বিএসএফ কখন তাদেরকে ওপারে বাংলাদেশের বিজিবির হাতে তুলে দেন এবং তাদের সমস্ত নথিপত্র পরীক্ষা করে তার পাশাপাশি তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড আছে কিনা এই সমস্ত খতিয়ে দেখার পরই বিজিবির হাতে তুলে দেওয়া হবে, এমনটাই বিএসএফ সূত্রে আমরা জানতে পারছি। এবং গতকাল দুপুর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিড় জমতে শুরু করেছে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। কুসুমিতা, একেবারে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে, যেখানে ইতিমধ্যেই মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন। কি বলছেন তারা, দেখুন। স্বরূপনগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই ছবি আমরা দেখেছিলাম যখন এসআইআর চলছিল এবং সেই সময় বহু মানুষ তারা ক্যামেরার সামনে দাবি করেছিলেন যে এখানে আসার পরে তৃণমূলের উদ্যোগে তাদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেই সময় তারা যত দ্রুত সম্ভব বাংলাদেশে যাতে নিরাপদে ফিরে যাওয়া যায় তার জন্য এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেন। আর এই ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, স্বরাষ্ট্র দপ্তর তারা নোটিশ দিয়ে দিয়েছে সমস্ত জেলা শাসক এবং এসপিকে। সেই নোটিশ দেওয়া হয়েছে যে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে, অনুপ্রবেশকারী সন্দেহে যাদেরকেই আটক করা হবে সেই হোল্ডিং সেন্টারে তাদের রাখা হবে। আর তারপরেই স্বরূপনগর সীমান্তে এই ব্যস্ততার ছবি। আমার বাড়ি এখানে বর্ডারে সাতক্ষীরা জেলা দমদম ক্যান্টনমেন্টে ছিলাম, বছর 2 হবে। এরপরে প্রশাসন রাখবে না তা কি করবো বলেন। আর এদের সরকার যদি না রাখে, আমরা গরিব মানুষ পেটে দিয়ে আসছিলাম, এখন সরকার যদি না রাখে তাহলে আমরা তো থাকতে পারি না, এই জন্য চলে যাচ্ছি। এই জন্য 1 বছরের মতন আসছি, বাংলাদেশে যাচ্ছি। এই সাতক্ষীরা থেকে পার হলাম এই নিচে দিয়ে হারিয়ে আসলাম। এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। কাগজ পুরানো ভাঙড়ির কাজ করতাম না, এখানে কোনো কাগজপাতি নেই। এখানে থাকতাম দূর কেন, ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। এই ধরো 1 বছর হয়ে গেছে, এখন ফিরে যাচ্ছি। ওই সরকার আর কি দেশের মানুষ দেশে চলে যাও, এখন যেতে বলে চলে যাচ্ছে আর কি, মানে সরকার থেকে চাপ দিচ্ছে। বোতল করাতাম, ভাঙড়ির কাজ করতাম, গরিব মানুষ পেটের দায়ে এসেছি, চলে যাচ্ছে। শুনছি বাংলাদেশের লোক রাখবে না বলে চলে যাচ্ছে। এখন যান বাঁচানি খরচ, চলে যায়, কি করবো, গরিব মানুষ এই দেশে বই চাই তাই খেতে হবে, পেটের দায়ে এসেছি। আমাদের থাকতে দিচ্ছে না, বাংলাদেশে চলে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।